আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিশেষ করে সন্ধ্যাবেলা আমি ভিডিও করি না বা লাইভ করি না, কিন্তু একটা বিশেষ কারণ আপনাদেরকে সতর্ক করে দিতেছি যে শুধু বিভিন্ন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়, ঢাকা শহরে এবং গাজীপুরেও রাসেল বাইফার ঢুকে পড়েছে। অতএব প্রত্যেক শ্রমিক ভাই বোন এবং স্থানীয় যারা আছেন প্রত্যেক ভাই বোন এবং সকলকে অবগতির জন্য জানাচ্ছি যে সবাই একটু সতর্ক থাকবেন। বাসা বাড়িতে আপনার খাটের তলে বিভিন্ন চিপায় চাপায়, বিভিন্ন বিল্ডিংয়ের চিপায় চাপায় সাধারণত কেউ যাবেন না। এই সমস্ত জায়গাগুলো সবাই একটু সতর্ক থাকবেন যে রাসেল বাইপার বিভিন্ন পয়েন্টে ঢুকে গেছে। এই রাসেল বাইপার সাপের দর্শনে অনেক জায়গায় মানুষের প্রাণঘাতীর মতো অবস্থা হইতেছে। এই রাসেল বাইপার সাধারণ সাপ যেমন মানুষ দেখলে দৌড় দেয়, কিন্তু এই রাসেল বাইপার মানুষ দেখলে দৌড় দেয় না। মানুষ দেখলে তীরের মতো তীরের গতিতে মানুষের সবল দেওয়ার জন্য আসে। রাসেল বাইপার খুবই বিষাক্ত একটি সাপ, সারা বিশ্বের মধ্যে এটা অন্যতম একটি বিষাক্ত সাপ। অতএব সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। সারা বাংলাদেশে এই রাসেল বাইপার ঢুকে পড়েছে। রাসেল বাইপার এক একটা সাপে 60 থেকে 70টা আনুমানিক বাচ্চা দেয়, যেগুলা দিয়ে বাংলাদেশ পুরো বাংলাদেশের ভিতরে ছড়ায় ছিটায় গেছে। সবাই লক্ষ্য রাখবেন, যেখানেই পাবেন তাদেরকে পিটায় মাইয়া ফেলাবেন। আনাই তো একটা বাইসা থাকা মানে ওইটাই আপনার ক্ষতি না করুক, অন্য কারো না কারো ক্ষতি করবে। তাই সবাইকে সতর্ক করে দিতেছি। এই সন্ধ্যাবেলা মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, ঠিক এই টাইমে আপনাদেরকে লাইভে আনছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। সবাইকে অনুরোধ করব, যে যেখানে আছেন শহরে গ্রামে গঞ্জে যে যেখানেই থাকেন সবাই একটু সতর্ক থাকবেন এই রাসেল বাইপার থেকে। এই রাসেল বাইপার খুবই ভয়ঙ্কর একটি সাপ। এই সাপের দর্শনে অনেক জায়গায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের প্রাণ গেছে। তো আমি সবাইকে অনুরোধ করব, জীবনের ঝুঁকি নিয়ে কেউ চিপায় চাপায় যাবেন না। যার যার চোখের তলা বিভিন্ন চিপা চাপা আছে, সব জায়গা ভালো করে চেক করবেন। বিশেষ করে এখনকার জন্য একটু চেক করে রাখা উচিত, যেহেতু রাসেল বাইপার ঢুকে পড়েছে। তো এটার জন্য ভয় পাবেন না কেউ, সবাইকে অনুরোধ করে বলছি কেউ ভয় পাবেন না। সবাই ধীরে সুস্থে সতর্কতার সাথে এই কাজগুলা করুন। দেখেন আপনার বাসার চিপা চাপায় খাটের তলে কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে রাসেল বাইপার। গাজীপুরের বিভিন্ন এলাকা দিয়ে দেখা গেছে রাসেল বাইপার। সো সবাইকে সাবধান করা হইল। এই রাসেল বাইপার বিভিন্ন জায়গায় গিয়াল এইভাবে বাচ্চা দিতেছে, ডিম দিয়ে বাচ্চা ছড়াইতেছে, এইভাবে তাদের অস্তিত্ব লাভ করতেছে সবখানেই। তাই সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, যেন কারো কোনো ক্ষতি না হয়। সবাই সতর্কর সাথে চলবেন এবং যেখানেই পাবেন তাদেরকে মেরে ফেলবেন। সরকারি কর্মকর্তাদের নাম্বার দেওয়া হয়েছে তাদেরকে খবর দেওয়ার জন্য, কিন্তু এটা তো কখনো সম্ভব না। তাদেরকে খবর দিতে দিতে আপনার প্রাণ চলে যেতে পারে। অতএব আপনি হাতের কাছে যা পান, হাতের কাছে কিছু না কিছু নিয়ে থাকবেন যাতে তাদেরকে মারা যায়। সবাই এই দিকটা লক্ষ্য রাখবেন। শুধু গাজীপুরবাসীকে বলতেছি না, ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম যত জায়গা আছে, যশোর সহ প্রত্যেকটা বাংলাদেশের 63-64 জেলাতে ঢুকে পড়েছে এই সাপ। অতএব সবাই সাবধান হয়ে যান, সবাই সতর্ক হয়ে যান। একটু সতর্ক হইলে কিন্তু আমরা বিভিন্ন জীবনের ঝুঁকি থেকে বাঁচতে পারি। তাই সবাইকে অনুরোধ করব, সবাই একটু সতর্ক হয়ে চলেন। জীবনের মায়া সবাইরই আছে, এভাবে কেউই হয়তো মরতে চান না। তাই সবাইকে আমি বলবো, সবাই সতর্কতার সাথে চলুন, সাবধানে চলুন। এই রাসেল বাইপার থেকে সবাই সতর্ক থাকুন। কখন কোথায় কিভাবে রাসেল বাইপার ঢুকে পড়ে আপনি নিজেও জানতে পারবেন না, কখন আপনাকে সবল দিবে।
যদিও আল্লাহ পাক আপনার এইভাবে যদি মৃত্যু রাখে হবে, কিন্তু সবাইকে সতর্ক করলাম। এই সন্ধ্যার সময় সবাইকে সতর্ক করলাম, নামাজের সময় হয়েছে, চলে যাইতেছি, সবাইকে নামাজের দাওয়াত করলাম। ধন্যবাদ। সবাই নামাজে আসুন, নামাজের জন্য সবাই সবাইকে দাওয়াত করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।